হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্পডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে কোরালেক্স ডিএক্স ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেল নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে এই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে কোরালেক্স ডিএক্স ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে কোরাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3। এই ওষুধটি বাজারজাত করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন সেটি নিয়ে। এই ওষুধটি অস্টিওপোরোসিসের প্রতিরোধ ও চিকিৎসায় সাধারণত এই ওষুধটি দিয়ে থাকেন। অস্টিওপোরোসিস বলতে যেটিকে বোঝানো হয় সেটি হচ্ছে যাদের অস্টিওপোরোসিস রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের হাড়ের যে ঘনত্ব থাকার কথা স্বাভাবিক ঘনত্বের তুলনায় অনেক কম থাকে, যেটিকে লো বোন ডেন্সিটি বলা হয়ে থাকে। বিভিন্ন সময় হাড়ের বোন ডেন্সিটি কম থাকার কারণে সামান্য আঘাতেই হাড় বেঁকে যেতে পারে বা ভেঙে যেতে পারে ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। তো অস্টিওপোরোসিসের সমস্যা বা প্রতিরোধের জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যা সেটি হচ্ছে যে অস্টিওমেলেসিয়ার সমস্যার জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন। অস্টিওমেলেসিয়া বলতে সাধারণত শিশু কিশোরদের জন্য এই সমস্যাটি দেখা যায়। সেটি হচ্ছে তাদের ভিটামিন ডি এর অভাব থেকে হাত ও পায়ের হাড়গুলো বাঁকা হয়ে যায়, বিশেষ করে পায়ের হাড় বাঁকা হয়ে যেতে পারে। হাত ও পায়ের হাড়গুলো বাঁকা হয়ে গেলে সাধারণত অস্টিওমেলেসিয়া বলা হয়ে থাকে। তো অস্টিওমেলেসিয়া প্রতিরোধ ও এর চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া এই ওষুধটি আরেকটি ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, সেটি হচ্ছে টিটানি। টিটানি হলে অনেক সময় দেখা যায় যে মানুষের যে মাংসপেশি রয়েছে, বিশেষ করে পিঠের দিকের যে মাংসপেশি, সেই মাংসপেশিগুলো অনেক সময় সংকুচিত হয়ে যায় বা ধনুক আকারের হয়ে যেতে পারে। তো সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেটি থেকে প্রতিরোধের জন্য চিকিৎসকরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি চিকিৎসকরা দিয়ে থাকেন, সেটি হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। এই সমস্যা দেখা দিলে দেখা যায় শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তারা ক্যালসিয়াম ঠিকমতো শোষণ করতে পারে না। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোরালেক্স ডিএক্স ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যার জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন, সেটি হচ্ছে অস্টিওজেনেসিস। অস্টিওজেনেসিস হলে অনেক সময় দেখা যায় হাড়ের ভিতরে বিভিন্ন অংশ ফাঁপা অংশ তৈরি হয় বা এটিও হাড়ের লো বোন ডেন্সিটির মতো একটি সমস্যা। তো এই সমস্যা হলে কিন্তু হাড়ের ভঙ্গুরতা বা দেখা যায় হাড় সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে। তো এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা দিয়ে থাকেন। তো এক কথায় বলতে গেলে এই ওষুধটি আমাদের হাড়ের জয়েন্টের সমস্যা বা হাড়ের যেই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চিকিৎসকরা সাধারণত এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটি সাধারণত দিনে একটি বা দুইটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং এটি খাওয়ার পরে সেবন করতে হয়, কেননা খাবার খাওয়ার পরে খেলে এই ধরনের ওষুধগুলো ভালোভাবে শোষিত হয়। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটি হচ্ছে এটি খেলে সাধারণত পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কিনা? গর্ভাবস্থা এবং স্তনদানকালে যদি চিকিৎসক আপনার জন্য উপযুক্ত মনে করেন তখনই চাইলে এই ওষুধটি গর্ভাবস্থায় বা স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যাবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 16 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।